একটা কথা তো তোমাদের বলাই হয়নি। আজকে যেহেতু চতুর্থী, চতুর্থীর সবাইকে শুভেচ্ছা। পুজো স্টার্ট হয়েই গেছে। হ্যাঁ, সবাই খুব ভালো করে পুজো দেখো, আনন্দ করো। যদিও ওয়েদার খুব একটা ভালো নয়, জানি না কে কতটা মায়ের দর্শন করতে পারবো, তবে মায়ের যদি আশীর্বাদ থাকে আমরা সবাই ভালো মতো দর্শন করতে পারবো। বাট এইটাই প্রার্থনা করব যেন ওয়েদারটা একটু ভালো থাকে। সবার এতদিনের এত আশা কষ্ট, আর যাদের মানে রোজকার এই দিনগুলোকে ঘিরে তারাও যেন সেগুলো করতে পারে, সেটাই আশা করব। তো চলো, বেশি বকবক করবো না, ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করলাম। বাজারে গিয়ে কতটা কি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দোকানেই ক্যামেরা অন করলেই কেন জানি না বলছে যে ভিডিও করা যাবে না। তো আমি চেষ্টা করবো যতদূর করা যায় তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো। আমরা এখন বাজার চলে এসেছি। তো এবার যাবো কাঠ দোকানে। মেদিনীপুরে তো এই একটি কাঠ দোকান ভালো আছে, আরেকটা আছে যদিও, সেখানে আমরা যাবো না। এটা হচ্ছে কাঠ মিউজিয়াম। মা এদিকে তো চলো দেখি দোকানে ঢুকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাই হোক, ইন্ট্রোডাকশনটা আমি আবারও দিলাম, তোমরা ফার্স্টে ইন্ট্রোডাকশনটা শুনেই নিয়েছো। আসলে আমি চাইছিলাম যে ওই ইন্ট্রোডাকশনটা থাক, আমি যে সময় ভিডিওটা করেছিলাম আমি সেই হিসাবেই ভিডিওটা দিতে চেয়েছিলাম। সবটাই তোমাদের জন্য করে রাখা ছিল। জানি অনেকটা লেট হয়ে গেল, কিন্তু কি করবো, যে বলেছিলাম পার্সোনাল রিজন আগের ভিডিওতে জানিয়ে। যাই হোক, এখন তো তোমরা জানো যে সব দোকানে ভিডিও অ্যালাউ করে না, এই কার দোকানেও কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না। তাই জন্য বলতে পারো আমি যখন যেরকম সুযোগ হয়েছে ফোনটাকে কখনো এইভাবে সুযোগ পেয়েছি পোর্ট্রেট মোডে ফটো তুলেছি, কখনো আমি চেষ্টা করেছি ইউটিউবের গাইডলাইন্স মেনে যেভাবে ভিডিও করার সুযোগ হয়েছে আমি সেভাবে ভিডিও করেছি। আর এখানে দেখো এই লেখাগুলো যে চুজ করতে হয় সেই লেখাগুলো আমি এখানে চুজ করছিলাম। এই লেখাটা চুজ করা নিয়ে আমার একটা গল্প আছে। আমার পাড়ার একটা দিদির যখন বিয়ে হয়েছিল, তার বিয়ের কার্ডে সবকিছু ক বর্ণ দিয়ে হয়েছিল। তো আমারও ইচ্ছে ছিল আমি যখন বিয়ে করব আমারও যেন একটা বর্ণ দিয়েই পুরো কার্ডটা লেখা হয়। তো সেই রকমই আমার নাম যেহেতু দন্তস্ব দিয়ে স্টার্ট, তোমরা জানো আমার নাম সঞ্চিতা, তাই আমার দন্তস্ব লেখা যেটা ছিল খুব ভালো লেগেছিল, তাই আমি আমার কার্ডের জন্য ওই লেখাটাই সিলেক্ট করেছিলাম। তোমরা এতদিন নিশ্চয়ই জেনেই গেছো যে আমি কোন কার্ডটা নিয়েছিলাম। আমি শর্টসে অলরেডি অনেকদিন আগে আপলোড করে দিয়েছি। দোকানে কাজ আমাদের হয়ে গেছে, এর বাজারে যাবো, কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে। মা উল্টো রাস্তায় যাচ্ছি মা। হ্যাঁ, ভয় লোক এখন দেখে নিচ্ছি। আবহাওয়ার কি অবস্থা ছিল তোমাদের যদি সবাই কম বেশি ভালো, তাই না নিচে এবার তো দেখো এখানে অলরেডি প্যান্ডেলে লোক ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। দেখো ভিড় আছে কেমন। হ্যাঁ, 2025-এর ছায়া দোকানের অবস্থা তো ওখানে আমরাও গিয়েছিলাম। যদিও এটা আমাদের পুজোর বেলায় কমিশনও ছিল না, ওখানে আমাদের একটা শাড়ির গেঞ্জি তো ঘর অনেক আছে, ওগুলো হবে না যেটু জুতো পরে গিয়েছিলাম মেনলি আমার যেটা আমাকে বিয়েতে সমাধান করবো। তো কন্যাদান এখানে আমার বাবা মা কলেজে বেড়ে করেছিলাম আমার দিদিকে, তো তার জন্য একটা ড্রেস আমাকে বলবে তো বলছে পাঞ্জাবি আর কি, যেহেতু প্রজেক্টে আমি পাঞ্জাবি পরেন তাই দেখো এখানে মা যেহেতু পছন্দ করছিলো আর আমি এখানে বই ফেল করছিলাম বলে যাবো নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম করছিলাম। এখন ভিডিওটা হয়তো বা দিতে গিয়ে দেখছি আমি নিজে খুব হাসছি। যাই হোক, সে টাইমটা আমি ভালো মতো কাটিয়েছিলাম, কাটিয়ে বুঝেছি এত বেশি সব কিছু করেও এই শনিবার রবিবারটা মা আমি দৌড়ে দৌড়ে পুরোটা কমপ্লিট করেছি। তাও তখন যেন মনে কত আনন্দ ছিল, কত এক্সাইটেড ছিলাম যে কীভাবে পুরোটা হবে কীভাবে না হবে। এত কেনাকাটা, কোনটা ভুল কোনটা ঠিক কতটা মনে আছে, মা মেয়ে সবটা করেছি একা হাতে। কারণ জানোই তো এখনকার সবার লাইফে বিজি শিডিউল, দাদা থাকতো দাদা জব নিয়ে, দিদি তার পারিবারিক সাংসারিক জীবনে ব্যস্ত, তো বা আমি পুরোটা করেছি। যাই হোক, তাতে আমরা খুব আনন্দ করেই করেছি, কিন্তু যদিও একটু মায়ের জন্য হেক্টিক হয়ে গিয়েছিল প্রত্যেকবারে, এই যে প্রত্যেক শনিবার রবিবার দৌড়নো, মাকে নিয়ে নিয়েই তো পুরোটা করা। যাই হোক, চলো এখানে আমরা গিয়েছিলাম শাড়ি কিনতে। বলতে এই শাড়িটা আমরা কিনেছিলাম পুজোর জন্যই। মা প্রত্যেক বছর দুর্গা পুজোতে অষ্টমীতে একটা করে শাড়ি দিয়ে পুজো দেন, তো সেই শাড়িটাই আমরা ওখানে পছন্দ করতে গিয়েছিলাম। আঁচলে
মেদিনীপুরে তো একটাই নামকরা শপ আছে শাড়ি শপ, সেটা হচ্ছে আঁচল। আর আমরা বেশিরভাগ সময় আঁচলেই কেনাকাটা করি। যেখানে যাই করি না কেন মনে হয় ওখানে গেলে একটা আলাদাই বলতে পারো শান্তি পাই এই জন্যই। আরেকটা কথা কি বলতো, ওইখানে যেতে যেতে এতটা আমরা মানে ইউজ টু হয়ে গেছি, ওনারাও আমাদেরকে ভালো মতোই চিনে গেছেন। আমরা যদি কিছু নাও বলি ওনারা গিয়ে নিজেরাই বলবেন হেসে হেসে, "কি কেমন আছেন?" এই যে একটা মানে বলতে পারো পরিচিতি, যেটা খুব ভালোই লাগে। ওনারা কিন্তু কোনো প্রয়োজন হলে এমনও হয়েছে এই বিয়েবাড়ি কেনাকাটা করতে গিয়ে আমাদের প্রচুর ব্যাগ হয়ে গিয়েছে। ওনারা নিজে আমাদের জন্য টোটো বুক করে দিয়েছেন, আমরা এসছি। এইটা সেইখানটাই আছে। এই স্বপন কাকু ওদের কাছে রাখো সাইডে, রাখো রাখো সাইডে, আরো দেখো গ্রিন, ওই গ্রিনটা। হ্যাঁ, এই তিনটে নাও। আরে এটাও তো যেটা একই জিনিস। এই কালারটা বেশ ভালো আছে, বলো এইটা এইটা আনকমন, এটা নিয়ে নাও চলো। চলো এটা দেখে তো আমাদের এখান থেকে শাড়ি নেওয়া হয়ে গেছে। পুজোর শাড়ি একটা নিয়েছি আর আরেকটা কোটা শাড়ি নিয়েছি, তোমাদেরকে পরে আমি দেখাবো কোনো সময়। তো চলো আপাতত বিলিংটা করে নিই। প্রচুর ভিড় দোকানে, জানো আমি বেশি কথা বলতে পারবো না এখানে। এই কালারগুলো হবে, সব সাদার উপরে না? ওটা ফ্রিজ রোল আছে। এইটা দেখো, এইটা দেখো ভালো করে সাইডে নিয়ে দেখে নাও। এখানে আমরা গিয়েছিলাম ওই টেবিলের যে কভারগুলো হয় না ওইগুলো নিতে। তো ওইগুলো নিয়ে যেহেতু বিয়ে বাড়িতে লাগবে সেই জন্য এক্সট্রা একটা বাড়িতে নিয়ে রাখলাম, কখনো যদি প্রয়োজন হয় সেই জন্য। তো এখান থেকে আমরা কেনাকাটা করে, আর ভিডিওটা সেভাবে আমি করতে পারিনি কারণ সেদিন ছিল প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছো চতুর্থী, এদিকে পুজোর বাজার এদিকে পুজোর ভিড়। এটাই ছিল একটা ছোট্ট ব্লগ, এটা বলতে পারো বিয়েরই সিরিজের ব্লগ চলছে। ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি আমি আবার একটা বিয়ে সিরিজের ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।